look at you and it's easy to see. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমাদের অফিসের একটা পার্টি আছে, তো সেই পার্টিতে কী হলো আর আমি কিভাবে গেলাম এলাম আর কী হলো সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে আমার মেকআপ তো ডান, এবার আমি আমার হেয়ারটাকে সেট করে নেব। আর সেদিন আমি হেয়ার স্ট্রেট করেছিলাম, তো হেয়ার স্ট্রেট করার আগে আমি হেয়ার স্ট্রেটনিং স্প্রে দিয়ে ভালো হিট প্রোটেক্টিং স্প্রে দিয়ে ভালো করে আমার হেয়ারে স্প্রে করে নিচ্ছি। তারপর সেগুলোকে এরকম ফিঙ্গার দিয়ে ইভেনলি পুরো চুলে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তারপর এরকম পার্টিশন করে করে ওটাকে স্প্রেড করে দিচ্ছি, যেন যখন আমি হেয়ারটাকে স্ট্রেট করব কোনো ট্যাঙ্গেল না থাকে আর ইভেনলি স্প্রেটা ডিস্ট্রিবিউটেড থাকে। এখানে আমি কিছুটা চুল ডিভাইড করে নিয়ে ওই ক্ল্যাচার দিয়ে আটকে নিলাম। এবার অল্প অল্প পার্টিশন নিয়ে এভাবে আমি হেয়ারটাকে স্ট্রেট করে নেব। সবসময় অল্প অ্যামাউন্টের চুল নিয়ে এরকম হেয়ার স্ট্রেট করবে, তাহলে দেখবে স্ট্রেটটা ভালো হবে আর অনেকক্ষণ স্টে করবে। আর আমি কি করি, আমি হেয়ার স্ট্রেট করার সময় এই স্ট্রেটনিং আয়রন দিয়ে সবসময় 2-3 বার এরকম করে টানতে থাকি, তাহলে স্ট্রেটটা ভালো হয় আর অনেকক্ষণ লং লাস্টিং হয়। দেখো যেভাবে আমি করছি এভাবেই তোমরা করবে, তাহলে দেখবে অনেকক্ষণ স্টে করবে। এটাকেও ডিভাইড করে নিতে হবে। চেষ্টা করো। এই হেয়ার স্ট্রেটনারের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিও। এবার আমি আমার ওপরের হেয়ারের পোর্শনটাকে স্ট্রেট করে নেব। তো তার জন্য সবসময় না এভাবে স্ট্রেট করার সময় একদম পুরো স্ক্যাল্পের সাথে লাগিয়ে করবে না, একটু ডিস্টেন্সে রেখে দেখো আমি যেভাবে করছি এভাবে করে হেয়ার স্ট্রেটিং করার ট্রাই করবে, তাহলে দেখবে অনেকটা ভলিউম আসে। যদি তুমি একদম নিচু করে টানতে থাকো তাহলে স্ট্রেটটা ঠিকঠাকভাবে হবে না আর কোনো ভলিউমও থাকবে না। তো চেষ্টা করবে এরকমভাবে রুটটাকে এরকমভাবে তুলে দেন স্ট্রেটনিংটা করো। এবার আমি সেমভাবে লেফট সাইডও করে নেব, তোমরা দেখতে থাকো। দেখো আমার হেয়ার কমপ্লিট। এবার আমি আমার পুরো মেকআপ লুকটাকে কমপ্লিট করব। ইয়াররিংস, ব্রেসলেট এগুলো পরে, ব্রেসলেট তো পরে নিয়েছি, এবার এই দুটো ইয়াররিংস আমি পরছি। এটা আমার না রিং ইয়াররিংস পরতে খুব ভালো লাগে, তো সব সময় বেশিরভাগ সময়ে আমি কোথাও বেরোনোর সময় আমি এত বড় রিং, মিডিয়াম রিং, এরকম রিং সাইজের ইয়াররিংস পরতে বেশি পছন্দ করি। তো চলো এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো এই হলো ফাইনাল লুকটা। আমি এই ড্রেসটা পরেছি, এই ইয়াররিংস আর ড্রেসের সাথে ম্যাচিং করে ঘড়ি। ফাইনালি আমি বেরিয়ে পড়লাম আর এবার আমি যাচ্ছি। আমার পৌঁছতে 30 to 40 মিনিটস লেগেছিল। আর চলো এই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি নেল পলিশ পরেছি। আমি সেদিন জানো পুরো ড্রেসের সাথে ম্যাচিং করে নেল পলিশ পরেছিলাম। আর এটা আমি অলমোস্ট পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। আমি যাচ্ছি আমাদের অফিস পার্টিটা হচ্ছে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট কলকাতা, তো সেখানেই যাচ্ছি। এই প্রায় বিশ্ব বাংলা গেট থেকে 5 থেকে 10 মিনিট ওখানেই, 5 থেকে 10 মিনিটই লাগে হেঁটে গেলে, বা গাড়িতে গেলে আরও কম লাগে। এটা আমার নামার সময়। ফাইনালি আমি নেমে গেলাম, কিন্তু আমি এমন একটা জায়গায় নেমেছিলাম আমাকে ভুল ফেয়ারফিল্ডে নামিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে আমি উল্টো দিকে
উল্টো দিকে পেরিয়ে গেছিলাম। তারপর আবার সবাইকে জিজ্ঞাসা করে আমি ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই জায়গাটা ছিল বিশ্ব বাংলা থেকে 5 থেকে 10 মিনিট, আর শপার স্টপ, ক্রোমা এগুলোর পাশে। তো তোমরা এই লোকেশনে গেলে মানে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। ফাইনালি আমি পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়েই ওয়াশরুমে গিয়ে আমি আর আমার একটা কলিগ মিলে একটু স্টাইল মারছিলাম ওয়াশরুমে দাঁড়িয়ে। তারপর আমরা এখানে সবাই আমার কলিগরা মিলে একটু গল্প করছি। আর এটা হচ্ছে ফেয়ারফিল্ড ম্যারিট, খুবই সুন্দর এনভায়রনমেন্ট, আর ওখানে বুফে স্টাইল ছিল। এখানে সবাই দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম আর ওয়েট করছি ফাংশনটা শুরু হওয়ার। এবার আমি ওকে একটু বললাম এদিকে তাকাতে। আর এই ড্রিঙ্কটা খুব ভালো ছিল, এটা একটা অ্যাপেল ফ্লেভারের কিছু একটা ছিল, অ্যাপেল না পাইনঅ্যাপেল ছিল। দেখো এখানে সবাই একটু ফটো তোলা হচ্ছে, গল্প হচ্ছিল। তারপর এখানে মিউজিক কনসার্ট টাইপেরও হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে মিউজিকটা শোনাতে পারছি না, কারণ আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারে। তো তার জন্য এটাকে আমি মিউট করে রাখলাম, কিন্তু খুব ভালো ভালো গান করছিল। আর এরপর ফাইনালি আমাদের বসের বার্থডে যেহেতু, তো আমরা কেক কাটিং হবে। এখানে স্যার কেক কাটিং করলো, তারপর আমরা স্যারকে গিফট দিলাম, কেক খাওয়া দাওয়া হলো। আর এই যে এবার আমরা স্যারকে গিফট দিচ্ছি, এটা আমাদের অফিসের, এটা আমাদের টিমের তরফ থেকে স্যারকে একটা ফটো ফ্রেম ছিল। তারপরে একটা ঘড়ি দেওয়া হয়েছিল, যে ঘড়িটা খুবই দেখতে খুব সুন্দর ছিল, একটা ময়ূর টাইপের একটা ঘড়ি, যেখানে ওই ম্যামের হাতে যে ময়ূরটা আছে ওটা এখানে সেট করতে হবে। ওটা খুবই অসাম ছিল গিফটটা। আর তারপর কেক কাটা হলে আমরা খাওয়া দাওয়ার দিকে এগোলাম। আর ওখানে বুফে সিস্টেম ছিল, আমি আগেই মেনশন করলাম। তো কী কী খাবার ছিল চলো দেখে নিই। প্রচুর স্টার্টার ছিল এখানে, স্টার্টার, সালাদ, লেমন, তারপর অনিয়ন, অনেক রকম খাবার ছিল যেগুলোর নামও আমি জানি না আসলে, স্টাফড টমেটো, এইসব টাইপের খাবার। আর এখানে আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার পছন্দের কী কী খাবার আছে, আমি সেগুলোই চুজ করে সেগুলোই খাবো। এটা তো দেখে নিলাম। তারপর এই লাইনটা পুরো ভেজ কাউন্টার ছিল। আর আমার সব থেকে বেশি বুফে সিস্টেমে সব থেকে বেশি আগে চোখ যায় এই ডেজার্টের দিকে। তো চলো দেখে নিই কী কী ডেজার্ট আছে। আমার তো দেখে আমার মনে এটাই হচ্ছিলো যে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর এই ডেজার্ট কাউন্টারে গিয়ে আমাকে ডেজার্টগুলো ট্রাই করতে হবে। পুরো এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল, আর অনেকটা হিউজ এরিয়া নিয়ে, ডেকোরেশনও ওদের খুব দারুণ ছিল। চলো এবার তোমাদের আমি দেখিয়ে দেন কী কী অর্ডার করে কী কী নিয়েছিলাম। আমি একটা পনির পাকোড়া টাইপের নিয়েছিলাম, তারপর চিকেন বলস, চিকেন কাবাব, আর পাস্তা নিয়েছিলাম 2 রকমের, আর 4 রকমের ডেজার্ট খেয়েছিলাম। এটা ম্যাঙ্গো একটা কিছু, ক্রিম মোস টাইপের কিছু ছিল, তারপর টিরামিসু, এটা জ্যাম টাইপের কিছু একটা পুডিং ছিল, ক্র্যানবেরি কেক, যেটা আমি খেয়ে নিলাম, খুবই ভালো খেতে ছিল। খাবার হয়ে যাওয়ার পর আমি একটু ক্যাপচার করে নিলাম। এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা, আমি বেরিয়ে পড়লাম। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর শেয়ার করে দেবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এই অবধি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। Till then, stay safe and see you in the next video. Bye.